90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এ প্রসঙ্গে নিহত চিকিৎসকের বাবা কি বলেছেন দেখুন। আজকে দেখা গেল যে এত আন্দোলন, তার মধ্যে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না সিবিআই, যার আস্থা ছিল। কি বলবেন? কোনো কথা বলতে পারছি না, বুঝলে তো, মনটা খুব খারাপ আছে, এটা তো বলতে পারছি। আমার মেয়েটার জীবনটা এত খারাপ ছিল, আমি তো এটাই ভাবছি, এত পড়াশোনা করিয়ে আজকে এরকম একটা পরিস্থিতি আমরা ভাবতে পারছি না। এত আন্দোলন, আপনারা বারবার বলছিলেন যে সিবিআই তদন্তে আপনাদের আস্থা আছে। জানতাম যে সিবিআই সবচেয়ে বড় সংস্থার কিছু একটা বের করবে, কিছুই করছে না। আপনারা কি সুপ্রিম কোর্টে যাবেন? আস্থা রয়েছে তদন্তকারী সংস্থার উপরে? আর কি করে থাকবে, আর কোনো রাস্তা আমাদের খোলা দেখতে পাচ্ছি না। আপনি হতাশ? অবশ্যই। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ অভিজিতের জামিন। গ্রেফতারের 90 দিন পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। সময় মতো চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেলেন। আপনাদের জানাবো এই মুহূর্তে বড় খবর। আরজিকর মেডিকেলে যে ধর্ষণ খুনের মামলা, 9 আগস্ট যে ভয়ঙ্কর ঘটনা ঘটে, 8ই আগস্ট মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ খুন, যে নৃশংস ঘটনা ঘটে আরজিকরে, সেই ঘটনায়, সেই মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেলেন। গ্রেফতারের 90 দিন পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। সময় মতো চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গেল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, একেবারে বিস্তারিত জানাও। দেখো, 90 দিনে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, অর্থাৎ সিবিআই এর তদন্তকারী অফিসার তিনি কোর্টে দাঁড়িয়ে আজকে বললেন যে তারা কিন্তু আজকে চার্জশিট জমা দিতে পারছেন না। এবং তারপরেই আমরা দেখলাম আইন বলছে যে গ্রেপ্তার হওয়ার 90 দিনের মধ্যে যদি চার্জশিট জমা না দেওয়া হয় তাহলে কিন্তু ডিফল্ট বেল পাওয়া যায়। অর্থাৎ সময় মতন কিন্তু চার্জশিট না দেওয়ার জন্যই কিন্তু সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল দুজনকেই কিন্তু জামিনের নির্দেশ আদালতের। আর কিছুক্ষণের মধ্যেই অভিজিৎ মণ্ডল বেল বন্ড জমা হওয়ার পর তিনি কিন্তু ছাড়া পাবেন। সন্দীপ ঘোষ যেহেতু দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি এই মুহূর্তে ছাড়া পাচ্ছেন না। কিন্তু আরজিকরে যে নারকীয় ঘটনা ঘটেছিল, আরজিকর হাসপাতালের ভেতরে নৃশংসভাবে যেভাবে এক মেডিকেল স্টুডেন্টকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে এবং সেই মামলায় সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পর প্রাক্তন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। দুজনেই কিন্তু আজকে জামিন পেয়েছেন। অর্থাৎ গ্রেপ্তার হওয়ার 90 দিন পর যেহেতু সিবিআই তদন্ত শেষ করতে পারেনি, যেহেতু সিবিআই এই দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি, তাই কিন্তু দুজনকেই কিন্তু জামিনে ছাড়া হলো। এবং আজকে আমরা দেখলাম যখন এই মামলার শুনানি শুরু হয় তখন কিন্তু সিবিআই এর আইনজীবী তিনি দাঁড়িয়ে বললেন যে তারা কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারছেন না। প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছিল। গতকালই একটা খবর পাওয়া গেছিল যে গতকাল সিবিআই চার্জশিট জমা দেবে, কিন্তু আমরা দেখলাম গতকাল চার্জশিট জমা পড়েনি। আজকে আমরা দেখলাম ঠিক 2:15 নাগাদ এই মামলার প্রধান তদন্তকারী অফিসার তিনি এসে পৌঁছে যান, সীমা পাহুজা। তার সঙ্গে সিবিআই এর একজন আইনজীবী তিনি ছিলেন। এবং ঠিক কিছুক্ষণ আগেই যখন এই মামলার শুনানি শুরু হয় তখন সিবিআই এর আইনজীবী তিনি কিন্তু দাঁড়িয়ে বললেন বিচারককে যে তারা কিন্তু আজকে চার্জশিট জমা দিতে পারছেন না। অর্থাৎ যে সাপ্লিমেন্টারি চার্জশিট আজকে 90 দিনের মাথায় জমা দেওয়ার কথা ছিল, সেই চার্জশিট সিবিআই জমা দিতে পারেননি। তখন বিচারক প্রশ্ন করেন তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে যে আপনি কিছু বলবেন। তখন তদন্তকারী অফিসার বললেন যে তাদের তদন্ত এখনো চলছে, অর্থাৎ ইনভেস্টিগেশন শেষ হয়ে যায়নি, কিন্তু তারা এই মামলায় আজকেই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারছেন না।